राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल हाथ जोड़ करुन। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायसहद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण। ছেলেটার নাম কি জানান না প্রশ্ন? গৌরাঙ্ক স্থিত নাম গৌরাঙ্ক স্থিত হয়তো। হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে যে জন্য আমরা সমুপস্থিত হয়েছি তা হলো গৌরাঙ্ক স্থিত সাহা তার অন্নপ্রাশন। একবার বলুন, গৌরাঙ্ক স্থিত, গৌরাঙ্ক স্থিত কোল, কোলে স্থ, স্থ মানে স্থাপন, স্থিত অনেক রকম শব্দ হয়। যাই হোক, তো সকলে 12:30 12:25 পরে অনুষ্ঠান হবে, তো তার সময় রয়েছে। তার আগে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ কীর্তন করব। তো প্রহ্লাদ মহারাজ, যিনি ভগবানের নিত্যসিদ্ধ ভক্ত, তিনি তাঁর আচরণের মাধ্যমে এবং ভগবানের বিশেষ আয়োজনে আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের কি কি করণীয়। প্রহ্লাদ মহারাজের যে শিক্ষা একদম, প্রহ্লাদ মহারাজের চরিত্র দেবসভায় আলোচিত হয় এবং তারা প্রহ্লাদ মহারাজের গুণাবলী আলোচনা করার মাধ্যমে পবিত্রতা লাভ করেন। দেবতারা এমনিতেই সত্যগুণে স্থিত, কিন্তু যখন পরাম গতিম, তারপরে আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে জটায়ু, সম্পাতি, গরুড়, অরুণ, এনার পক্ষে করলে জন্ম আশ্রয় লাভ করার মাধ্যমে তারা পরম গতি প্রাপ্ত হয়েছেন। ঠিক সেভাবে
ভাল্লুক কুলে জন্মগ্রহণ করেছেন, ভাল্লুক হয়ে জন্মগ্রহণ করেছেন জাম্ববান বা তাদের কুল, কি বাঁদর কুল। হ্যাঁ, তো এইভাবে সকলেই ভগবানের আশ্রয় লাভ করার মাধ্যমে পরম গতি প্রাপ্ত হতে পারেন। মাংচজ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ব্রহ্মভূত স্তর বা ত্রিগুণাতীত স্তর যদি কেউ যখন ব্যভিচারী ভক্তি মানে মিশ্র, শুদ্ধ নয়, তাই হবে দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ, তিনি তার বন্ধু দুর্লভং মানুষং জন্ম তদপ্রধ্রুবমর্থদম প্রহ্লাদুবাচ শ্রী প্রহ্লাদুবাচ কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপ্রধ্রুবমর্থদম। শ্রী প্রহ্লাদুবাচ কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপ্রধ্রুবমর্থদম। শ্রী প্রহ্লাদুবাচ, প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমার বাল্যকালে, আচরেত অভ্যাস করা উচিত, প্রাজ্ঞ বুদ্ধিমান ব্যক্তি, ধর্মান ধর্ম, ভাগবতান ভগবত ভক্তি, ইহ এই জীবনে, দুর্লভম অত্যন্ত দুর্লভ, মানুষম মনুষ্য, জন্ম জন্ম, তৎ তা, অপি ও, অধ্রুবম নশ্বর, অর্থদম অর্থপূর্ণ। হরে কৃষ্ণ। চোখ খোলা রাখবেন, হ্যাঁ, সব ভালো করে ধ্যানপূর্বক শ্রবণ করবেন। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? প্রহ্লাদ মহারাজ বললেন, বলুন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ। কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেন। তাৎপর্য, এই তাৎপর্যটা আরো ধ্যানপূর্বক শুনতে হবে। যত লম্বা হয় কি হয়, তত মন বিচলিত হয়ে যায়। তাৎপর্য, তাৎপর্য কে প্রদান করছেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? বৈদিক সভ্যতা এবং বেদ অধ্যয়ন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবদ্ভক্তির আদর্শ স্তরে উন্নীত করা। অর্থাৎ আমরা যা কিছু পড়াশোনা করছি বা করেছি, তার উদ্দেশ্য কি বা করব, হ্যাঁ, উদ্দেশ্যটা কি?
না ভক্তির স্তরে নিজেকে উন্নীত করা। বেদশ্চ সর্বের অহম এব বেদ্য। বেদ পাঠের উদ্দেশ্য কি? আমাকে জানা। যদি শাস্ত্র পাঠ করার পরেও ভগবানের প্রতি ভালোবাসা না হয়, হ্যাঁ, তাহলে শ্রম এবহি কেবলম। হ্যাঁ, ধর্ম স অনুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষণ কথা সুজ না উৎপাদত জ্যোতিরতি শ্রম এবহি কেবলম। বিশ্বক্ষণ পরমেশ্বর ভগবান এর কথার প্রতি যদি রুচি না হয়, তাহলে শ্রম এবহি কেবলম। তো যা কিছু আমরা করছি বা ভবিষ্যতে করব, তার উদ্দেশ্য কি? না উত্তরোত্তর ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করা। এবং সেটা কীভাবে সম্ভব হবে? অত্যন্ত সহজ সরলভাবে ভক্তিময় ঠাকুর বলছেন যে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। যত আমরা মনোযোগ সহকারে ভগবানের নাম জপ এবং কীর্তন করব, তত আমার ভগবত ভক্তি দিনে দিনে বৃদ্ধি হবে। দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। তাই বৈদিক প্রথায় জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হয়, যাতে শৈশব থেকে অর্থাৎ 5 বছর বয়স থেকে মানুষ এমনভাবে আচরণ করতে শেখে যার ফলে সে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। ব্রহ্মচর্য মানে হচ্ছে ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর ভগবান, হ্যাঁ, ব্রহ্মচরতি অর্থাৎ তাঁর সেবায়, অর্থাৎ তাঁর কথা শ্রবণ কীর্তন স্মরণে মাধ্যমে আচরণ করা, এইটা বা বিচরণ করা ব্রহ্মচর্য প্রকৃত অর্থে। আরেকটা হচ্ছে বীর্যকে ঊর্ধ্বমুখী করা, হ্যাঁ, এটা ব্রহ্মচর্য। অনেক জায়গায় প্রভুপাদ এ সমস্ত কথা বলেছেন যে ছোটোর থেকে ছেলেদের ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া উচিত, আর মেয়েদের সাধ্য হওয়ার শিক্ষা দেওয়া উচিত, মানে সতী। অর্থাৎ অন্য কোনো পুরুষের প্রতি কামুক ভাবে বা কামুকতার মাধ্যমে ব্যবহার করা উচিত নয়। অন্য কোনো মহিলার সঙ্গে কাম বাসনা চরিতার্থ করবার প্রয়াস করা উচিত নয়। তো লাইসেন্স বা অনুমোদন কখন পায়? সেটি না যখন কে বিবাহ করে, সেটাও একটা যজ্ঞ। এই জন্য বিবাহ একটা যজ্ঞ। হ্যাঁ, যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে অনুষ্ঠান, তাকে বলা হয় যজ্ঞ। যেমন সংকীর্তন যজ্ঞ, শুধুমাত্র আগুনে ঘি বা তিল জব এভাবে দিয়ে সাহা সাহা, এটাই শুধুমাত্র যজ্ঞ নয়। যজ্ঞ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যজ্ঞ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, বা যজ্ঞ ভগবানের এক নামই হচ্ছে যজ্ঞ, তার সন্তুষ্টি বিধান করা। তো সেইটি করার শিক্ষা ছোটোবেলার থেকে দেওয়া উচিত। সেটা ছোটোবেলা থেকে কীভাবে হবে সেটা? তার জন্যে প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে বিবাহ থেকে শুরু হচ্ছে। বিবাহ, আর বিবাহ দিতে হবে এই শাস্ত্র অনুসারে যে জটক মিলন রয়েছে সেই মিলিয়ে দিতে হয়। এবং সেটা আমাদের বৈদিক হচ্ছে শাস্ত্রে রয়েছে। হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্রটা একটা বেদের অঙ্গ, ঠিক আছে? অনেকে সেটাকে হেয় করে, আবার ভক্ত হয়ে অনেকে হেয় করে। হ্যাঁ, ভাবে যে আমি ত্রিগুণাতীত হয়ে গেছি। হ্যাঁ, দীক্ষা হয়ে গেল মানে ত্রিগুণাতীত হয়ে গেছে আমি। সম্পূর্ণ ভুল কথা। এই সমস্ত বিষয়ে প্রভুপাদ অনেক গুরুত্ব আরোপ করেছেন। হ্যাঁ, এই যে বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এর কারণ কি? না এই জটক মিলন না করা। হরে কৃষ্ণ। ঘুমাবেন না, ভালো করে বসে থাকুন, মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, জানা থাকলেও শুনুন। বিবাহ দিতে হবে এইভাবে। তারপরে বিবাহের পর এটা যজ্ঞ, অর্থাৎ স্বামী স্ত্রী
মানে নারী পুরুষ তারা মিলিত হচ্ছে কি জন্যে না ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পুত্র বা কন্যা বা সন্তান প্রাপ্ত। পুত্রার্থে কীর্তে ভারজাত। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার শ্রেষ্ঠ উদাহরণ তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে কর্মরত ছিলেন, তখন তিনি ভগবান শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে আমাকে এমন একটি পুত্র দিন যে সমগ্র বিশ্বে আপনার নাম প্রচার করবে। হ্যাঁ, তো তারপরে তিনি পুত্র প্রাপ্ত হন এবং তার নাম রাখেন বিমলা প্রসাদ। ভগবানের শক্তি, তার কৃপা, হ্যাঁ, বিমলা প্রসাদ। এবং তার পূর্বে তিনি গর্ভধারণ সংস্কার ইত্যাদি সব কিছু করেছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর পুরো এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের অনেক সব পত্রাবলী রয়েছে বা তার চৈতন্য শিক্ষামৃত অনেক কিছু গ্রন্থের মধ্যে এই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো তারপর অন্নপ্রাশন হয়েছে। হ্যাঁ, জগন্নাথ দেব তাকে কৃপা করেছেন। জগন্নাথ দেবের নিত্যসিদ্ধ ভক্ত। এরকম দৈব গুণাবলী সম্পন্ন আত্মা। আত্মা তো চিন্ময়, কিন্তু তারও তো একটা, যেহেতু এইখানে এসে জড় একটা উপাধি রয়েছে, হ্যাঁ, সূক্ষ্ম শরীর রয়েছে, তারপরে সে স্থূল শরীর প্রাপ্ত হয়। তো ভগবানের বিশেষ কৃপায় তখন কি হয় না, কোনো কারো কাছে এখন ভগবানের শুদ্ধ ভক্ত বা নিত্যসিদ্ধ পার্ষদ তারা প্রকাশিত হন, অথবা কোনো দেবতা বা দৈব গুণসম্পন্ন ব্যক্তি প্রকাশিত হন। এবং এইভাবে যদি কেউ সেটা করে তাহলে জগতের হিত হবে। হ্যাঁ, আর প্রভুপাদ চেয়েছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে এই রকম সন্তান যাতে সবাই লাভ করতে পারে, যাতে এই মহাপ্রভুর যে বাণী উত্তরোত্তর প্রচারের তারা দায়িত্ব নেবে এবং তা শ্রীবৃদ্ধি লাভ করবে। এই জন্য গর্ভাধারণ সংস্কার আরেকটি সংস্কার। হ্যাঁ, তো অনেকের পক্ষে বা অনেকে জানে না গর্ভাধারণ সংস্কার কিভাবে করতে হয়। এই জন্যে এই বিষয়গুলো জানা দরকার বা পালন করা দরকার। আর প্রভুপাদ প্রথম অবস্থায় একটু বলেছেন যে সিম্পল যেটা, সেটা হচ্ছে যখন কেউ সন্তান লাভের বাসনা করবে তখন তাদের উভয়কে 50 মালা জপ করতে হয়। 50 মালা জপ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে তারা যখন মানে সেরকম কীরকম চেতনা দেখুন, তাই না, সে কৃষ্ণ ভাবনাময় চেতনা। তো সেই চেতনা নিয়ে যখন তারা মিলিত হবেন তখন সেই রকম সন্তান তারা লাভ করবেন। তারপরে শুধু তাই নয়, তারপরেও রয়েছে অনেক কার্য। অর্থাৎ যখন কেউ গর্ভবতী থাকবে কোনো নারী, তখন তার কি কি করণীয় সেই সম্বন্ধে কপিল শিক্ষামৃততে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রী কপিল দেব মাতা দেবহূতি দেবীকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এবং বিশেষ করে অর্থাৎ ভগবদ গীতা কি ভাগবত, যদি অত কেউ লেখাপড়াও নাও জানে তাহলে হচ্ছে যদি বাংলা একটু পড়তে পারে সে কৃষ্ণ লীলামৃত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পড়তে পারে। চৈতন্য ভাগবত গৌরলীলা রয়েছে সেখানে, সেটা অধ্যয়ন করতে পারে। তো এইভাবে বা রামায়ণ, বিশেষ করে কৃষ্ণ ভাবনামৃতর সঙ্গে এই দুটো গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ সন্তান সম্ভব হবেন তখন তার অবশ্যই এইভাবে নিয়মিত পাঠ করা উচিত, বা কিছু কিছু সময় সে পাঠ করতে পারে না তখন তাকে শ্রবণ করানো উচিত। হরে কৃষ্ণ, শ্রবণ করানো উচিত। আর কীর্তন চালানো থাকবে। কীর্তন হচ্ছে
কোনো পেশাদারি কীর্তনিয়ার কীর্তন শুনে কিছু লাভ হবে না। শুদ্ধ ভক্তের অর্থাৎ প্রভুপাদের কীর্তন বা প্রভুপাদের অনুগামী ভক্তবৃন্দে যারা রয়েছেন তাদের কীর্তন ভজন এগুলো শ্রবণ করতে হবে। তারপরে ধারণা করা আছে, তো সেগুলো জানা দরকার এবং সেগুলো পালন করার চেষ্টা করা দরকার। তার ফলে সেই সন্তানের যে চেতনা, সেটা কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চেতনা হবে। এর হচ্ছে আদর্শ দৃষ্টান্ত হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তো এত সুন্দর সুন্দর কথা প্রহ্লাদ মহারাজ যখন তার বন্ধুদের বলছেন, তখন তার বন্ধুরা তো হতবাক হয়ে গেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি কার কাছ থেকে এই সমস্ত শিক্ষা পেয়েছো? গুরুকুলে তো এরকম শিক্ষা দেওয়া হয়নি, তাহলে তুমি কিভাবে পেয়েছো সেটা? তখন বলছেন যে আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি। গুরুদেব, ওরা জানে গুরুদেব মানে হচ্ছে ষণ্ডমর্গ। বলছেন না, এরা আমার গুরুদেব নয়, আমার গুরু হচ্ছেন নারদ মুনি। যখন বর্ণনা দিচ্ছেন যে আমার বাবা, হরে কৃষ্ণ, বলো প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিল, তখন দেবতারা হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করে এবং সমস্ত অসুর নেতাদের তারা পরাস্ত করে, অনেকে নিহত করে এবং এই কয়াদুকে ধরে নিয়ে যায় দেবরাজ ইন্দ্র। তো রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছেন, আরে তুমি তো দেবরাজ, তুমি দেবরাজ হয়ে এই পরনারীকে হরণ করে নিয়ে যাচ্ছ, এটা কি ব্যাপার? এটা কিরকম আচরণ? বলছে না না নারদ মুনি, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না, আমার একটা সৎ উদ্দেশ্য আছে। বলে কি সৎ উদ্দেশ্য? না, এই হিরণ্যকশিপু কত বড় অসুর, আর অসুরের বীজ এই কয়াদুর গর্ভে আছে, এও আস্তে জন্ম হবে তারপর মারবে। আর এখন কলিযুগের প্রভাবে আস্তে আস্তে কি হচ্ছে, বাবা মা আত্মীয় স্বজন পরিকল্পনা করে নিজের মানে সেই গর্ভস্থ শিশুকে নিহত করবার জন্য তারা ডাক্তারখানায় নিয়ে যায়। এ হচ্ছে কলিকালের অনেক মানে কুলক্ষণের মধ্যে একটা কুলক্ষণ। এইভাবে কর্ম, তাদেরকেও এভাবে হত্যা করা হবে। তারপরে নারদ মুনি কি বললেন? দেবরাজ ইন্দ্র, না 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 না, তুমি যেটা ভাবছো সেটা নয়। এনার গর্ভে যিনি আছেন তিনি ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ মহাভাগবত। মহাভাগবত মানে শুদ্ধ ভক্ত, আর ইনি তোমাদের সবসময় সহায়তা করবেন। তো নারদ মুনির কথা শুনে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা তারা কি করলেন? সেই তাকে প্রণাম করলেন। কাকে? নারদ মুনিকে নয়, কয়াদিকেও নয়, এই গর্ভস্থ শিশুকে যিনি রয়েছেন অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত। নারদ মুনিকে তো প্রণাম করেছেন আগেই। তো নারদ মুনি যখন বললেন যে ইনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তখন তারা প্রণাম করলেন, করার পরে পরিক্রমা করলেন। কয়াদুর গর্ভে রয়েছে, কয়াদুকে পরিক্রমা করলেন। তারপরে নারদ মুনি বললেন যে এই কয়াদুকে আমি সুরক্ষা প্রদান করব, আমার আশ্রমে থাকবে। তো নারদ মুনি তার আশ্রমে রাখলেন, রেখে এই ভগবানের কথা নিরন্তর শ্রবণ করালেন। তো এই জন্যে হরে কৃষ্ণ, ঘুমিয়ে গেলে কি হয়? লাইনটা কেটে যায়, ছিন্ন হয়ে যায়। অন্যমনস্ক হলে কেটে যায়। যেমন
মহাভারতে বর্ণনা করা আছে, সুভদ্রা জিজ্ঞাসা করছেন অর্জুনকে, এই যে বিভিন্ন ব্যূহ রয়েছে না, মানে কীভাবে সৈন্য সমাবেশ করা হবে, হ্যাঁ, বিভিন্ন আকার রয়েছে, একে ব্যূহ বলে। তো চক্রব্যূহটা কেমন? তখন অর্জুন চক্রব্যূহ দেখাচ্ছেন, ঠিক আছে, চক্রব্যূহে কীভাবে প্রবেশ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন। তারপরে সুভদ্রা ঘুম লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে, আর বেরোনোর যেটা দেখানো হয়নি। তখন সুভদ্রা দেবী ছিলেন গর্ভবতী, তার গর্ভে ছিল কে? অভিমন্যু। তাই জন্যে যখন জন্ম থেকেই অভিমন্যু চক্রব্যূহ সম্বন্ধে জানেন কিভাবে প্রবেশ করতে হয়, কিন্তু কিভাবে বেরোতে হয় সেটা জানেন না। তাই জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে। কৃষ্ণ বললেন যে তোমার পিতাই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেউ এইভাবে শ্রবণ কীর্তন করবে না, তখন স্বাভাবিকভাবে সেই গর্ভস্থ শিশু সেই চেতনায় লাভ করবে। আর মা যদি উল্টা পাল্টা খায়, উল্টা পাল্টা কথা বলে, মানে প্রজল্প করে, হ্যাঁ, তাহলে সেরকম প্রভাবটা তার সন্তানের উপরে পড়বে। এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আমরা পাই যে একই পিতার অনেক কন্যা, মানে কন্যা, তো তাদের মধ্যে কিছু কন্যাকে, অর্থাৎ দক্ষ মহারাজের কিছু কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে কশ্যপ মুনির সঙ্গে। তার মধ্যে দিতি অদিতি, তারা সব বোন, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা স্বভাব রয়েছে। তো দিতি থেকে এসেছে দৈত্যরা, অদিতির থেকে এসেছে দেবতারা। তারা দুজনে বোন, কিন্তু স্বামী একজনই। ইনা দিতির স্বামীও কশ্যপ মুনি, অদিতির স্বামীও কশ্যপ মুনি, কিন্তু ফল হচ্ছে আলাদা। কেন না? সময় খুব গুরুত্বপূর্ণ। অসময়ে মিলন যদি হয় তার ফলটা ভয়াবহ হবে। যেটা দিতি এবং কশ্যপ মুনির মিলনের ফলে কি হলো? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের জন্ম হলো। তো দিতি সেই সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি। কশ্যপ মুনিও তিনি ততটা মানে বলবান ছিলেন না, তাই দিতির সেই কথায় তিনি কার্য করেছেন। পরিণাম কশ্যপ মুনি বলেছেন যে তোমার যে সন্তান হবে তা অসুর হবে এবং তারা দেবতাদেরকে খুব কষ্ট দেবে। শুধু দেবতা নয়, ব্রাহ্মণ, বৈষ্ণব, গাভী, সমস্ত ফলবান বৃক্ষ আদি সবের উপরে অত্যাচার করবে। তো এই জন্যে দিতি তারপরে খুবই মর্মাহত হয়েছিল যে আমার সন্তান দেবতাদের বা দৈব গুণসম্পন্ন ব্যক্তিদের কষ্ট দেবে, তাই আমি এই সন্তানকে কিছুকাল গর্ভের মধ্যেই রেখে দেব বলে 100 বছর রেখে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এটা আপনারা কারা কারা গতকাল ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের প্রবচন শুনেছেন সকালবেলায় 8টা ভাগবত ক্লাস শুনেছেন? এখানে একজনও কেউ নেই? হ্যাঁ শুনেছেন? কি বলেছেন বলুন এই প্রসঙ্গে? যে এটা স্থায়ী, সে কথাও শ্রীমদ্ ভাগবতে আছে। অদিতি দেবী সেরকম সন্তান লাভের জন্য কশ্যপ মুনির কাছে তিনি বলেছেন, কশ্যপ মুনি বলছেন এই ব্রতটা তুমি করো, তাহলে
তুমি সেরকম সন্তান লাভ করবে। তো ভগবানকে প্রাপ্ত হয়েছেন, বামন দেবকে। এইভাবে কর্দম মুনি আমরা দেখতে পাই, কর্দম মুনি দেবহূতি, হ্যাঁ, তাঁদের মিলনের ফলে সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন, কপিল দেব। মহর্ষি রুচি আর আকুতি, তাঁদের মাধ্যমে ভগবান যজ্ঞ তার আবির্ভাব হয়েছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সর্বত্র রয়েছেন, কিন্তু ভগবানকে হৃদয়ে ধারণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্য এই হৃদয় যে আমরা বসাবো হৃদয় সিংহাসনে, তাই হৃদয় সিংহাসনে বসাতে গেলে হৃদয় সিংহাসনটি অত্যন্ত পরিষ্কার রাখতে হবে, মানে কলুষ মুক্ত রাখতে হবে। তো সে কীভাবে আমরা কলুষ মুক্ত রাখবো আমাদের হৃদয়কে, তার পন্থা শ্রীমদ্ ভাগবত দিয়েছেন। নষ্টপ্রায়শ ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। যদি আমরা নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করি, কীর্তন করি, স্মরণ করি, সেরকম গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত উভয়েরই আমরা যখন সেবা করব, তখন আমাদের হৃদয় ধীরে ধীরে নির্মল হবে। নষ্ট প্রায় নির্মল হয়ে যাবে, একটু থাকবে। সেটা কিভাবে দূরীভূত হবে? যখন কেউ প্রেম ও ভক্তির স্তরে উন্নীত হবে, ভগবানকে সাক্ষাৎ দর্শন করবে, তখনই পূর্ণরূপে তিনি কলুষমুক্ত হবেন। তো এখানে প্রহ্লাদ কি বললেন? তার যে বন্ধুরা যখন জিজ্ঞাসা করলেন যে তুমি এই শিক্ষা কার কাছ থেকে পেয়েছো, তখন প্রহ্লাদ কি বললেন? প্রহ্লাদ কি বললেন? হ্যাঁ, নারদ মুনির কাছ থেকে পেয়েছি। নারদ মুনি কখন আমাকে শিক্ষা দিয়েছেন? যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। মা ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। মা ভুলে গেছে কি কেন? না, মায়ের মাথায় অনেক রকমের চিন্তা, হ্যাঁ, কিন্তু আমার একটাই চিন্তা যে গুরুদেব কি বলছেন, এটা ধ্যানপূর্বক আমি শুনেছি, আর সেটা নারদ মুনির কৃপায় মনে আছে। এই জন্য গুরু কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বই পড়লেই হবে না, বা জপ করলেই হবে না, গুরুর কৃপা খুব গুরুত্বপূর্ণ। না, যেমন মন্ত্র তো অনেক আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে মন্ত্র, হ্যাঁ, বিভিন্ন ধরনের গায়ত্রী মন্ত্র বা আরও অনেক কিছু মন্ত্র সব লেখা আছে, কিন্তু সেই মন্ত্রটা ফলপ্রসূ হবে না যখন মন্ত্রতে সিদ্ধি প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে না লাভ করা যাবে। মন্ত্র দেবতা আছেন, প্রত্যেকটা মন্ত্রে এক একজন দেবতা বা দেবী আছেন, তো তিনি তার কাছে প্রকাশিত হন যখন কেউ সেই মন্ত্রকে ঠিক মতন জপ করেন, হ্যাঁ, তাহলে সে প্রকাশিত হবে। তো এখানে প্রহ্লাদ মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যে কৌমার আচরেত প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান তারা ছোটবেলার থেকেই ধর্মান ভাগবতান ইহ, ভগবত ভক্তি করবেন। ইহ মানে এখানে প্রভুপাদ বলছেন ইহ মানে এই জীবনে, হ্যাঁ, কখন জীবন মানে কখন শরীর ত্যাগ হয়ে যাবে কেউ বলতে পারে না। আর আরেকটা জিনিস হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণেই আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে, মনোভাবের পরিবর্তন হচ্ছে। শরীর দুই প্রকার, স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। মেডিকেল সায়েন্স বলছে নাকি 7 বছর পরপর নাকি পুরো শরীরের কোষ নাকি পরিবর্তন হয়, হ্যাঁ, এনারা বলছেন। তো ভাগবতে এই সমস্ত তত্ত্ব আগে থেকে বলা হয়ে আছে। সেরকম
সূক্ষ্ম শরীর তো পরিবর্তন হচ্ছে, মনোভাবের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তন, অহংকারের পরিবর্তন হচ্ছে। তা এখন এই জীবনে যদি আমরা এই ভগবত ভক্তির অনুশীলন যথার্থভাবে করি, তাহলেই আমি প্রকৃতপক্ষে বুদ্ধিমান। কেননা বা যিনি ভগবত ভক্তি করবেন তিনি বুদ্ধিমান। কেন না, এই জগতে যা কিছু জড় সম্পদ আমরা লাভ করবার প্রয়াস করেছি, করছি বা করব, সেটা অনিত্য, চিরদিন সেটা থাকবে না। এমনকি পুণ্যকর্মের মাধ্যমে যদি কেউ স্বর্গে যাওয়ার চেষ্টা করে, স্বর্গে যায়, কিন্তু স্বর্গ থেকেও ফিরে আসতে হবে পুণ্য ক্ষীণ হয়ে গেলে, তাই না? তা সব কিছু হচ্ছে অনিত্য, শরীরটাও অনিত্য, কিন্তু ভগবত ভক্তি নিত্য, ভগবান নিত্য, আত্মা নিত্য, ভগবানের সঙ্গে আত্মার যে সম্পর্ক সেটা নিত্য, এবং সেটা জেনে যখন তাঁর সেবা করা হয় সেটা নিত্য। তাই প্রভুপাদ অনেক তাৎপর্যে বলেছেন যে ভক্ত ভক্তি ভগবান তিন নিত্য। আর ভগবানের সেবা, ভগবান যেমন অনন্ত, ভক্ত অনন্ত, আর সেবাও অনন্ত। না আমার আর কোনো সেবা নেই, এখন ছুটি, হ্যাঁ একটু রিল্যাক্স করি, এগুলো প্রথম অবস্থায় হবে, না হওয়ার কিছু নেই, প্রথম অবস্থায় হবে। হ্যাঁ, বা অনেকক্ষণ জব করছি, একটু অন্য কথা বলে একটু নিজেকে ফ্রেশ করে নিই, রিফ্রেশ, এরকম অনেকভাবে। জব করে করে বোরিং হয়ে গেলাম, ভাগবত পড়ে পড়ে আর বোরিং, দুটা চারটা একটু হ্যাঁ হ্যালো হাই করে একটু রিফ্রেশ হয়ে যায়। এগুলো হ্যাঁ প্রথম অবস্থায় হবে, কিন্তু আস্তে আস্তে যত ভগবত ভক্তি উন্নত স্তরে কেউ উন্নীত হবে, তখন এগুলো আর ভালো লাগবে না। এটা কিন্তু যদি কেউ না হয়, তখন ওগুলোই ভালো লাগবে। আস্তে 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 যেটুকু ভক্তি করেছিল তার থেকে আবার সে আস্তে আস্তে দূরে সরে চলে যাবে। তবে প্রভুপাদ এখানেও বলেছেন, এবং তাৎপর্যে অনেক তাৎপর্যে বলা হয়েছে, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ন্যাহাভিক্রমণাস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। কেউ যদি ভগবত ভক্তি অল্পও করে, তাহলে সেই অল্প ভগবত ভক্তি তাকে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত করে দেবে, মহাভয় থেকে উদ্ধার করবে। কিন্তু ভগবত ধামে যেতে গেলে প্রেমের স্তরে উন্নীত হতে হয়, হ্যাঁ, অর্থাৎ পূর্ণতা প্রাপ্ত হতে হয়, তাহলেই হবে। না হলে আবার কোনো ভক্তের বাড়িতে জন্ম হবে, বা কোনো হচ্ছে ধনী পরিবারে জন্ম হবে, কিন্তু হলে তখন যে কি পরিবেশ থাকবে, সাধুসঙ্গ হবে কি না হবে, কোনো নিশ্চয়তা নেই। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত পরিবারে জন্ম হয়েছে, ছোটবেলায় ভগবদ্ভক্তি করেছে, কিন্তু পরবর্তীতে অসৎসঙ্গের প্রভাবে পুরো ভক্তি ছেড়ে দিয়েছে। দুর্লভ মনুষ্য শরীর পেয়েও অবহেলা করেছে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজে। তখন চরমের লজ্জার, তখন হায় হায় কিভাবে আমার অমূল্য সময়টা নষ্ট করেছি, দুর্লভ মনুষ্য শরীর, সেটা আমি শুধুমাত্র ভোগে লিপ্ত করেছি। তখন তার কিছু করার থাকে না, যে সময়টা চলে গেছে তখন তার কিছু করার থাকে না। এই জন্যে ছোটোবেলার থেকে ভক্তি করার শিক্ষা দিতে হবে। হরে কৃষ্ণ। যেমন সব ছোট ছোট আছে, এখন থেকেই ভক্তি করতে হবে, শিক্ষা দিতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে এটাই যে
মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য শরীরের প্রশংসা ভাগবতে বারবার করা হয়েছে। দেবতাগণ করেছেন যে আমাদের যদি মনুষ্য শরীর পেতে হয় যেন আমরা ভারতবর্ষে মনুষ্য শরীর পাই, কারণ ভারতবর্ষ হচ্ছে ভগবদ্ভক্তির জন্য অনুকূল স্থান। আর ভগবান শ্রীকৃষ্ণ বা আরও অনেক জায়গায় সমস্ত আচার্যরা এই মনুষ্য শরীরের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে নির্দেহম আদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকরণধারম ময়ানুকূলেন নভস্যতেরিতম পুমান ভবাদ্ধিং ন তরেৎ আত্মা। নৃদেহম, নৃদেহ মানে মনুষ্য শরীর, আদ্যম এটা মূল বা প্রথম, হ্যাঁ প্রথম মনুষ্য শরীর কে পেয়েছে? ব্রহ্মা। হ্যাঁ ব্রহ্মা। এই মানুষ যে 4 লক্ষ প্রকারের বলা হয়েছে না, 4 লক্ষ প্রকারের মানে ব্রহ্মা থেকে শুরু করে যত আছে সবাই এই 4 লক্ষ প্রকার। সুলভম আমরা পেয়ে গেছি, কিন্তু এটা সুদুর্লভম, অত্যন্ত লাভ করা কঠিন, লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা পেয়ে গেছি, মানে সুলভ হয়ে গেছে। প্লবং, প্লবং মানে নৌকা। এই মনুষ্য শরীরটা হচ্ছে একটি নৌকা মতো। নৌকাতে একজন বসে, কেন না এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আবার কেউ কেউ নৌকাতে চড়ে একটু আমোদ করবার জন্য, নৌকা বিহার করবার জন্য, আছে না অনেকে। তো মনুষ্য শরীরে কি করছে, কেউ কেউ খুব কমই লোক আছে যারা ভবসাগর অতিক্রম করার চেষ্টা করছে। আবার বেশিরভাগই আছে যে যখন মনুষ্য শরীর পেয়েছি অনেক অনেক সাধনার পরে নাকি সুদুর্লভ মনুষ্য শরীর, তাই যতদিন পারি বেঁচে থাকবো আর ফুর্তি করে যাব। এরকম অনেক সমস্ত তাদের প্রবাদও আছে। হ্যাঁ, তো তারা এক ধরনের ক্যাটাগরি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনুষ্য শরীরটাকে নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে। নৌকা কে নিয়ে যায়? মাঝি। তো মাঝি হচ্ছে গুরু কর্ণধারম, সদ্গুরু হচ্ছে এই পার থেকে ওই পারে যাব, এটাই, এখান থেকে ওখানে যাব। তবে কিভাবে নৌকা নিয়ে গেলে ওপারে যাওয়া যাবে সেটা তো মাঝি বিবেচনা করবে। কখন নৌকাটা ছাড়বে, কত স্পিডে যাবে, কি কি বাধা আছে না বাধা আছে সেটা মাঝি ভালো করে জানেন, সেইভাবে তিনি নিয়ে যান। সেরকম গুরুদেবের নির্দেশ অনুসারে যখন এই মনুষ্য শরীরকে পরিচালনা, তিনি জানেন ভগবান কি চান। গুরুদেব হচ্ছেন ভগবানের করুণার মূর্তিমন্ত প্রকাশ। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। গুরুদেব হচ্ছেন ভগবানের সেবক বিগ্রহ। হ্যাঁ, আর ভগবান হচ্ছে সেব্য। তা গুরু ছাড়া ভগবানের সেবা কেউ করতে পারে না। গুরুর মাধ্যমেই সেবা ভগবানের কাছে পৌঁছায়। এ হচ্ছে গুরু পরম্পরা। এইভাবে গুরুদেবের তত্ত্বাবধানে, গুরুদেবের নির্দেশ অনুসারে যখন কেউ তার এই মনুষ্য শরীরকে, অর্থাৎ কায় মন বাক্যে, অর্থাৎ সূক্ষ্ম শরীর স্থূল শরীরকে ভগবানের সেবায় নিয়োজিত করেন, তখন অনায়াসে সেই ভবসাগর অতিক্রম করেন। অনায়াসে, এর জন্য আয়াস করতে হয় না। আয়াসটা কি জন্যে? ভক্ত কি জড়জগতের বন্ধন থেকে শুধু মুক্ত হওয়ার চেষ্টা করেন? না, ভক্তের লক্ষ্য কি? ভক্তের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তো যার কৃষ্ণ প্রেম হয়েছে সে স্বাভাবিকভাবেই মুক্ত, বা যিনি ভক্তি করছেন, শুদ্ধ ভক্তি করছেন, তিনি মুক্ত। মুক্ত অবস্থাতেই ভক্তি হয়। তাহলে আমরা যেটা করছি
তাহলে কি ভক্তি নয়? না, যারাই ভক্তি করছেন তারাই মুক্ত। যতক্ষণ ভক্তি করছেন ততক্ষণ মুক্ত। যখনই একটু ফাঁক হয়ে যায়, রিফ্রেশ হয়ে আসি, ব্যাস তখনই হয়ে গেল সমস্যা। হরে কৃষ্ণ। তো এত কিছু পাওয়া সত্ত্বেও যদি কেউ ভবসাগর অতিক্রম করবার চেষ্টা না করে, না তরেত ভবাদ্ধিং স আত্মহা, ভবাদ্ধিং ভব সাগর, হ্যাঁ, মায়ানুকূলেন নভস্যতিরিতম ভবাদ্ধিং ন তর্স আত্মহা, তিনি আত্মঘাতী, স্পিরিচুয়াল সুসাইড করছে। যে মনুষ্য শরীর পেয়েও ভগবানের সেবা করে না, সে আত্মঘাতী, নিজের ক্ষতি সে নিজেই করছে। তো এই জন্যে প্রভুপাদ এখানে বলছেন যে আধুনিক সভ্যতা বৈদিক নির্দেশ অনুসরণ করছে না বলে তা মানুষকে এতই নিষ্ঠুরভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। শিশুদের ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়ার পরিবর্তে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার অজুহাতে মাকে তার গর্ভের সন্তানকে হত্যা করার শিক্ষা দিচ্ছে। আর ভাগ্যক্রমে কোনো সন্তান যদি রক্ষা পেয়ে যায় তাহলে তাকে কেবল ইন্দ্রতৃপ্ত সাধনের শিক্ষা দেওয়া হচ্ছে। তার ফলে ক্রমশ সারা পৃথিবী জুড়ে মানব সমাজ জীবনে প্রকৃত সাফল্যের প্রতি উদাসীন হচ্ছে, প্রকৃত সাফল্যের প্রতি উদাসীন হচ্ছে। যে সাফল্য অনিত্য সেই সাফল্য লাভের জন্য তারা চেষ্টা করছে, কিন্তু যে সাফল্য নিত্য সেই সাফল্য পাওয়ার চেষ্টা করছে না, লাভ করার চেষ্টা করছে না। প্রকৃতপক্ষে মানুষেরা তাদের দুর্লভ মনুষ্য জন্মের অপব্যবহার করে কুকুর বিড়ালের মতো জীবনযাপন করছে। তার ফলে তারা 84 লক্ষ বিভিন্ন জনির নিম্নতম জনিতে পুনরায় দেহান্তরিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন কর্ম করছে, আবার একদম হয়তো কৃমিকীট, আবার আস্তে 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 মানুষ জন্ম পেতে পেতে হয়তো কোটি কোটি বছরও লেগে যেতে পারে। আবার সেই যে অপেক্ষা করে আছে, সত্য কলিযুগের শেষে কী হবে, সত্যযুগ আসবে, তারপর ত্রেতা, তারপরে দাপর। তো এই যে কর্ম করেছে এ তো সত্যযুগে জন্মানোর মতো কর্ম করেনি, ত্রেতা যুগে নয়, দাপর যুগ না, আবার যখন কলিযুগ আসবে তখন তাকে আবার জন্ম দেওয়া হয়। আবার এমন কিছু কিছু কর্ম আছে বলছেন যে যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন নরকে পৌঁছতে হয়। না, কি কষ্ট! কিন্তু মনুষ্য শরীর এতই গুরুত্বপূর্ণ, আমাদের প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম। আমরা আনন্দ চাই, তো আনন্দ পেতে গেলে কৃষ্ণের সঙ্গে যুক্ত হবে, কেন কৃষ্ণ হচ্ছেন আনন্দময়। তাহলে আমরা আনন্দ পাবো, সেটাই আমাদের প্রয়োজন, সেটা এই মনুষ্য শরীর পেতে পারবো। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবদ্ভক্তির শিক্ষা প্রদান করে মানব সমাজের প্রকৃত সেবা করার জন্য আগ্রহী, যা মানুষকে পুনরায় পশু জীবনের অধঃপতিত হাত থেকে রক্ষা করতে পারে। তো প্রকৃত সেবা, অনেকে আমরা মানব সেবা করছি, হ্যাঁ, আরও অনেক রকম সব বুলি রয়েছে। প্রকৃত মানব সেবা হচ্ছে, বা প্রকৃত জীব সেবা, শুধু মানব নয়, শুধু জীব সেবা কি না, কৃষ্ণ ভক্তি প্রদান করা। শ্রীমন মহাপ্রভুর অনবদ্য অবদান, গৌরনীতায়ের অনবদ্য অবদান, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তনৈক পিতরু, সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন গৌরনীতায়। তো আগে সংকীর্তন যজ্ঞ ছিল না, কিন্তু মহাপ্রভু সেটি করেছেন। এবং হরিদাস ঠাকুরের মাধ্যমে এই সমস্ত শিক্ষা দিয়েছে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তারে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। তাই উচ্চস্বরে কীর্তন খুব গুরুত্বপূর্ণ। সমস্ত শাস্ত্রে সেটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং মহাপ্রভু স্বয়ং এই যে শব্দ দূষণ,
হ্যাঁ, কত রকমের শব্দ কতজন ছাড়ছে, তাই না? হরে কৃষ্ণ। তো এই শব্দ দূষণ কিভাবে দূরীভূত হবে? বৈষ্ণবদেরকে কি করতে হবে? উচ্চস্বরে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি কীর্তন করতে হয়, কীর্তন করতে হবে, কীর্তন করতে হয়। সেটা সকলেই পারে, প্রত্যেকেরই ভগবান শক্তি দিয়েছে, সেই শক্তিটা কাজে লাগাতে হয়। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বলছেন 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, 10-5 জন মিলে কি করবে? হ্যাঁ, কীর্তন করবে। ওর বাড়িতে কি, তার বাড়িতে কি, হ্যাঁ, কে কি করছে ওসব দরকার নেই, মানে করা একদম না করতে বলেছেন মহাপ্রভু, কীর্তন করতে বলেছেন, ভগবানের নাম কীর্তন। তাতেই নিজেরও কল্যাণ হবে এবং জগতেরও কল্যাণ হবে। আর যদি না করি তাহলে নিজেরও ক্ষতি, আর আমি অন্যেরও ক্ষতি করছি, তাই না? জেনে প্রহ্লাদ মহারাজ পূর্বে উল্লেখ করেছেন যে ভাগবত ধর্মে শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম নিহিত রয়েছে। সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এবং গৃহে সমস্ত শিশু এবং যুবকদের ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত। তো কোথায় হচ্ছে? অন্তত ঘরে হতে হবে তো। সেই জন্যে মাকে বলা হয় প্রথম গুরু। কেন? হ্যাঁ, কারণ মা শেখায় যে কোনটা তার বাবা, মা শেখায় প্রকৃত সম্বন্ধ। হ্যাঁ, সেই শিশুর সঙ্গে কার কি সম্বন্ধ রয়েছে, সেরকম বেদ হচ্ছে মাতা। বেদ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা। কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধটা হচ্ছে নিত্য। সেরকম মাও শিক্ষা দেবে। হ্যাঁ, বিমলা প্রসাদ, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তা হাত ধরে বললেন যে আমার গৌর সুন্দরের বাণী তুমি সমস্ত জগতে প্রচার করো। তাই হচ্ছে আদর্শ মাতা, পুরো উৎসর্গ করে দিয়েছেন সন্তানকে। এই ঘরে থাকলে কি হবে? শুধু আমাকে দেখবে, কি আমাদের দেখবে। আর যদি একে উপযুক্ত করে তৈরি করে সেইভাবে যদি জগতের কল্যাণের জন্য প্রদান করা হয়, তাহলে জগৎবাসীর কল্যাণ হবে, তাই না? একটা বৃহৎ মানে মনোভাব, উদার মনোভাব, এই রকম মনোভাব মায়েদের হওয়া উচিত। এবং তাতে যে পিতা মানে স্বামী সর্বতভাবে সহায়তা করা উচিত। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, যে কৃষ্ণ সেবা জন্যে আমরা সব কিছু করতে প্রস্তুত। হ্যাঁ, তখনই সেটা কৃষ্ণের সংসার হয়। আর সেই সংসারে মানে গোলক বৃন্দাবন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। হ্যাঁ, তখন সেটা গোলকের মতন হয়ে যায়, গোলক ভাই। অর্থাৎ তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে ভগবদ গীতার উপদেশ শ্রবণ করতে হয়, সেই উপদেশ অনুসারে জীবন যাপন করতে হয়, এবং তার ফলে পশু জীবনে অধঃপতিত হওয়ার ভয় থেকে মুক্ত হয়ে সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবদ্ভক্তি পরায়ণ হতে হয়। এই ইংল্যান্ডে একজন মাতাজি, তার দুটো ছেলে, তাই প্রথম থেকে এমনভাবে তাদের শ্লোক শিখিয়েছেন, ভগবদ্গীতার শ্লোক 700 শ্লোক মুখস্থ করেছে দুটো ছেলে। 700 শ্লোক মানে পুরো ভগবদ্গীতা মুখস্থ। পরপর পরপর বলে যাচ্ছে। উজ্জয়িনীতে এসেছিল
হ্যাঁ, আমরা দেখেছি, একজন এসেছিল, পরপর পরে বলে যাচ্ছে, এরকম শিক্ষা না। আমার এই কবিতা শিখবে, ওই কবিতা শিখবে, ওখানে গিয়ে পুরস্কার নিয়ে আসবে, পুরস্কারে বেশি দিন থাকবে না। কিন্তু ভগবান যে পুরস্কার দেবেন সেটা হচ্ছে নিত্য। যারা একটা আমরা চলচ্চিত্র দেখেছিলাম, গায়ক গান করছে, অত্যন্ত সুন্দর গায়ক, গলার কণ্ঠস্বর কি সুন্দর, কত তার নাম ডাক, সবাই ডাকছে। একটা আসরে গান করতে করতে গলাটা খারাপ হয়ে গেছে, গানে বেরোচ্ছে না। তখন কি হলো? সবাই ইট পাটকেল ছুটতে লাগলো। এই হচ্ছে পরিণাম। হ্যাঁ, আপনার কাছে মানে টাকা পয়সা আছে কি, রূপ আছে, বিভিন্ন আর কি জড়জাগতিক সম্পদ, ঘুর ঘুর করবে, সম্পদগুলো শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু কে থাকবেন? ভগবান থাকেন। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা সবসময় থাকেন। এই কলিযুগে ভাগবত ধর্ম অনুশীলন করা অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন। যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বতভাবে নির্মল হবে এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবেন। এখানে শিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 1ম শ্লোকের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি যায়। এই প্রসঙ্গে একটা শ্লোক অনুবাদ পড়ে শেষ করে দেব, আজকের পাঠ সমাপ্ত করব। তো এই প্রসঙ্গে দু তিনটা অনুবাদ পড়ি। মনুষ্য জীবন ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, তাই প্রতিটি মানুষের অবশ্যই কর্তব্য ভগবান শ্রী বিষ্ণু শ্রী পাদপদ্মের সেবায় নিযুক্ত হওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা ও পরম সুহৃদ। প্রহ্লাদ মহারাজ বললেন, হে দৈত্যকুলোদ্ভূত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগবশত যে ইন্দ্রিয় সুখ তা যে কোনো জনিতেই পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। অর্থাৎ বিষয়ের সঙ্গে যে ইন্দ্রিয়ের, যেমন চোখের বিষয় কি রূপ, হ্যাঁ, যে রূপটা দেখতে ভালো, ব্যাস থেকে গেল, আনন্দ পেল, কিন্তু সেই রূপটা চিরদিন থাকবে না। তখন যাকে দেখে ভালো লাগতো তাকে দেখেই খারাপ লাগবে। যার কথা শুনে খুব ভালো লাগতো, ঘন্টার পর ঘন্টা ফোনে ফোনে কথা বলছে, আরে এক ফোন করলাম তোমাকে, ফোন তুললে না কেন, কোথায় ছিলে, তোমার কথা না শুনলে তো আমার প্রাণটা জুড়ায় না গো। হ্যাঁ, কত রকমের কথা। তারপরে বিয়ে হয়ে গেল, একটা কথা বলবে না, তোমার কথা আমি শুনতে চাই না। আরে একটু ভিডিও কল করো না, ভিডিও কল দেখতে চাই তোমার শ্রীবদন, তোমাকে না দেখে থাকতে পারছি না, এই খবরদার তোমার মুখ দেখতে চাই না, খবরদার যাও। এই হচ্ছে জগতের পরিণাম, জগতের এটাই হচ্ছে পরিণাম। কিন্তু ভগবানের রূপ নিত্য, কোনোদিন সেই রূপের ক্ষয় হয় না, নিত্য নবায়মান। এই জন্যে ভগবান স্বয়ং শাস্ত্র সাধু তারা বলছেন এই ভগবত ভক্তি করে যেতে। এখানে বলছেন প্রহ্লাদ মহারাজ, দেখুন কি বলছেন, যে প্রত্যেকটা মানে শরীরেই লাভ হয়। হ্যাঁ, এই যে খায় ঘুমায় সব শরীরেই লাভ হয়। এই প্রকার সুখ আপনা থেকে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। হরে কৃষ্ণ। আমরা চেষ্টা কি করি দুঃখ পাওয়ার জন্যে? চেষ্টা করি, দুঃখ পেয়েই যাই, তাই না? সেরকম প্রহ্লাদ মহারাজ বলছেন যে সুখ লাভের জন্য চেষ্টা করতে হবে না।
যতটা যার কপালে রয়েছে পূর্বকৃত কর্ম অনুসারে সে ততটাই লাভ করবে, তার থেকে বেশি হবে না, তাই না? হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন তো? এখানে তৎপ্রয়াসম না কর্তব্যম যত আয়ুর ব্যয়পরম ন তথা বিন্দতে ক্ষেম মুকুন্দ চরণম বুঝাম। ইন্দ্রিয় ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড় সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না, পক্ষান্তরে কেবল সময় ও শক্তিরই অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয় তাহলে নিঃসন্দেহে আত্মোপলব্ধি চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ কি, নারদ মুনি কি, সমবেত ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, अनंत कोटि वैष्णव बिंद की, ग्रंथराज श्रीमद् भागवत की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। तो এখন হরে কৃষ্ণ। শিল ভক্তিবিনোদ ঠাকুরের ওখানে ভক্তিবেদান্ত চ্যারিটি ট্রাস্ট কারা করছেন? হ্যাঁ, ভক্তিবেদান্ত চ্যারিটি ট্রাস্ট, অর্থাৎ প্রভুপাদ এটা স্থাপন করে গেছেন। তো অর্থাৎ ইস্কন একটা ট্রাস্ট রয়েছে যে বিভিন্ন মহাপ্রভুর পার্ষদেরা যেখানে যেখানে বিরাজ করছেন সেই সমস্ত স্থানের উন্নতি করা। তো আগামী 13 তারিখ 12-13 দুদিন ধরে উলা গ্রামে বীরনগর আপনারা সকলে জানেন বীরনগর স্টেশন আছে, বীরনগরে উলা গ্রামে শিল ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছেন। তো ওইখানে অনুষ্ঠান হবে। তো বিস্তারিত আমাদের প্রভু ঘোষণা করবেন, আপনারা সকলেই নিমন্ত্রিত। হরি বল। আপনারা সকলে আসবেন, তো বিস্তারিত প্রভু সব বর্ণনা করবেন। তো এখন আমাকে যেতে হবে, এবারে অন্নপ্রাশনের একটু কিছু কাজ আছে, আর আপনারা এখানে থাকুন, যখন অন্নপ্রাশনটা হবে তখন আপনাদের ডেকে নেব। হরে কৃষ্ণ। শুধু তার আগে কিছু আর কি সংস্কারের কিছু বাকি আছে, ওটা করে নেব। হ্যাঁ, হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি যায়।